ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব টাইটানিক জাহাজ সম্পর্কে। কিভাবে এতজন মানুষ নিয়ে টাইটানিক জাহাজ পানির নিচে ডুবে গিয়েছিল আর কেনই বা এই জাহাজকে এখনো পর্যন্ত তীরে তোলা হয়নি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। টাইটানিক জাহাজ এটি একটি ডুবে যাওয়া বহুল আলোচিত বিলাসবহুল প্রমোদ তরী। 1912 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। প্রায় 2200 জন যাত্রী এবং জাহাজের কর্মী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এটি। এর ফলে প্রায় 1500 যাত্রী মৃত্যুবরণ করেন আর উদ্ধার পেয়েছিলেন মাত্র 700 জন যাত্রী। জুন পিয়ারপন্ট মর্গান নামক জনৈক মার্কিন ধনকুপের সর্বপ্রথম এই জাহাজটি তৈরির উদ্যোগ নেন। গ্রেট ব্রিটেনের বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড ওলফ শিপওয়ার্ডে এই জাহাজটি তৈরি করা শুরু হয়েছিল। 1909 খ্রিস্টাব্দের 31শে মার্চের 1912 খ্রিস্টাব্দের 2 এপ্রিল নির্মাণ কাজ সমাপ্ত হয়। অর্থাৎ এই জাহাজটি 1909 খ্রিস্টাব্দের 31শে মার্চ এবং সর্বশেষ শেষ হয় 1912 খ্রিস্টাব্দের 2 এপ্রিল। এই জাহাজের সম্পূর্ণ কাজ শেষ করা হয়। জাহাজটি তৈরির জন্য অর্থায়ন করেছিল ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি। সে সময়ের হিসাবে প্রায় খরচ হয়েছিল 7.5 মিলিয়ন, বর্তমান প্রায় 165 মিলিয়ন ডলার। তৈরির পর ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন এ জাহাজটি অন্তর্ভুক্ত করা হয়। এই সময় এর পূর্ণ নাম দেওয়া হয়েছিল RMS টাইটানিক। পরবর্তীতে সময়ে জাহাজটি টাইটানিক নামে খ্যাতি লাভ করেছিল। উল্লেখ্য, গ্রিক পৌরাণিক জ্যোতিষ্কটি টাইটান থেকে এই নামটি গ্রহণ করা হয়েছিল। পানি থেকে জাহাজটির ঢেকের উচ্চতা ছিল 59 মিটার, প্রায় 18 মিটার। দৈর্ঘ্য ছিল প্রায় 882 ফুট 2 ইঞ্চি, প্রায় 2600 অর্থাৎ 269.1 মিটার, এবং প্রস্থ ছিল প্রায় 92 ফিট, মিটারের দিক থেকে 28 মিটার। এই জাহাজটি ওজন ছিল প্রায় 46,328 লং টন, বহন ক্ষমতা ছিল 52.310 টন। এতে ব্যবহার করা হয়েছিল 4 সিলিন্ডারের 2টি রিসিপক্লন ইঞ্জিন, ট্রিপল এক্সপ্যানশন সিস্টেম ইঞ্জিন, এর 3টি প্রোপেলার চালানোর জন্য একটি লো প্রেসার টারবাইনের ব্যবস্থা ছিল। জাহাজটির প্রধান জ্বালানি ছিল কয়লা। এর 29টি বয়লারকে সক্রিয় রাখার জন্য ছিল 159টি কয়লা পোড়ানো চুলো, আর কয়লা পোড়ানোর গ্যাস নিষ্করণের জন্য ছিল 3টি চিমনি। একটি অতিরিক্ত চিমনি ছিল বায়ু চলাচলের জন্য রাখা হলেও মূলত এটি রাখা হয়েছিল জাহাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য। এর সর্বোচ্চ গতি ছিল 24 নট অর্থাৎ 44 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ এই জাহাজটি টাইটানিক জাহাজটি প্রতি ঘন্টায় 44 কিলোমিটার পথ পাড়ি দিতে পারত। তৎকালীন ব্রিটিশ জাহাজ নীতিমালা অনুযায়ী 10,000 টনের চেয়ে বেশি ভারী জাহাজে কমপক্ষে 16টি লাইফ বোট থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু টাইটানিকে প্রায় 64টি লাইফ বোট ছিল। টাইটানিকটির ক্যাপ্টেন ছিলেন ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার এডওয়ার্ড জন স্মিথ। ইনি নিরাপদ ক্যাপ্টেন, মিলিয়নিয়র ক্যাপ্টেন ইত্যাদি বিভিন্ন নামে খ্যাতি ছিলেন। 15 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই কমান্ডারকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কমান্ডার হিসেবে বিবেচনা করা হতো। ধারণ ক্ষমতা ছিল প্রায় 2.435 যাত্রী ও 892 ক্রু। এর অভ্যন্তরের ছিল সুদৃশ্য সুইমিং পুল, জিমনেশিয়াম, কোয়ার্স খেলার মাঠ এবং ব্যয়বহুল স্নাগার, বিশাল এবং ব্যয়বহুল ক্যাফে। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী যাত্রীদের জন্য ছিল পৃথক পৃথক বিশাল গ্রন্থাগার। প্রথম শ্রেণী যাত্রীর ভাড়া ছিল $4,350 বর্তমান সময়, যা বাংলাদেশের তুলনায় কমপক্ষে 5 লক্ষ টাকা। এই শ্রেণীর যাত্রীর জন্য বিলাসবহুল খাবার ঘর ছিল। এই ঘরে একই সাথে 550 জন খাবার খেতে পারত। টাইটানিক 1912 সালের 10 এপ্রিল বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে। এই সময় জাহাজে ছিল প্রায় 2200 জন যাত্রী এবং জাহাজের কর্মী দল। যাত্রী তালিকা: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। জাহাজকর্মী, ডেক ক্লু, ইঞ্জিনিয়ারিং ক্লু, অন্যান্য ক্লু যারা মৃত্যুবরণ থেকে রক্ষা পেয়েছিলেন। যাত্রা শুরুতেই SS সিটি অফ নিউ ইয়র্ক নামক একটি জাহাজের সাথে ধাক্কা লাগতে রক্ষা পায়। 14 এপ্রিল 1912 সালে রাত্রে সমুদ্রের তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও সে সময় চাঁদ দেখা যাচ্ছিল না। জাহাজের সমানে ভাসমান হিমশিলার সংকেত পাওয়ার পর ক্যাপ্টেন জাহাজকে সামান্য দক্ষিণ দিকে চালিত করে।
পরের দিন দুপুর 1:45-এর দিকে আমেরিকা নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে যোগাযোগ করে টাইটানিকের সামনে একটি হিমশিলা আছে এমন তথ্য জানায়। কিন্তু টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক পিপলস এবং হ্যারল্ড ব্রিজ এই তথ্যটি অপ্রয়োজনীয় মনে করে টাইটানিকের মূল্য নিয়ন্ত্রণ কেন্দ্রে এই তথ্য প্রেরণ করেননি। একই দিনেই পরবর্তীতে মিসবা নামক আরেকটি জাহাজ টাইটানিকের পথে অবস্থিত ওই বিশাল হিমশিলাটির ব্যাপারে আবারও সতর্ক করে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই তথ্যটিও ক্যাপ্টেনকে তারা জানাননি। এরপর টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ান নামক জাহাজ থেকে রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে হিমশিলাটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক পিপলস রাগান্বিতভাবে বলে, আমি কেই প্রেসের সাথে কাজে ব্যস্ত, এবং লাইন কেটে দেই। এরপর ক্যালিফোর্নিয়া এর রেডিওর অপারেটর তার ওয়ালস বন্ধ করে ঘুমাতে চলে যায়। উল্লেখ্য যে টাইটানিক ডুবে যাওয়ার আগে টাইটানিক থেকে ক্যালিফোর্নিয়ান জাহাজ যোগাযোগ করলে পরে তারা আর কখনো কোনো সাড়া দেয়নি। এরপর রাত 11:40-এর সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই হিমশিলাটি দেখতে পায়। যদিও টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দিয়ে জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করার আদেশ দেন, কিন্তু এরই ভেতরে সরাসরি হিমশিলার ডান দিকে আঘাত হানে। এরপর হিমশিলার সাথে প্রচণ্ড ঘর্ষণ খেতে খেতে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চির দেখা যায়। প্রচণ্ড বেগে জাহাজের ভেতরে পানি প্রবেশ শুরু করে। প্রথমে পাম্প করে পানি নিষ্কাশন শুরু করে, কিন্তু পানির প্রবল তোড়ে দ্রুত এর খোলের 5টি কম্পার্টমেন্ট ডুবে যায়। এরপর জাহাজের সামনের অংশ ডুবে যেতে থাকে। ক্যাপ্টেন স্মিথ জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। 15 তারিখ মধ্যরাত্রির দিকে জাহাজ থেকে লাইফ বোটগুলো নামানো শুরু হয় এবং বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। এই অবস্থাতে অর্থাৎ সাড়া দিয়ে উদ্ধার কাজে এগিয়ে এসেছিল মাউন্ট স্ট্যাম্প, ক্রাফটকুট এবং অলিম্পিক। সবচেয়ে নিকটে অবস্থিত কেয়ারপাঠিয়া অর্থাৎ জাহাজ টাইটানিকের প্রায় 93 কিলোমিটার দূরে ছিল। রাত 2:05 জাহাজের সম্পূর্ণ মাথায় পানির নিচে তলে যাচ্ছে। 2:10-এর দিকে প্রলোভ পারে দৃশ্যমান করে দিয়ে জাহাজের পেছনের দিক উপরের দিকে উপরে উঠতে শুরু করেছে। 2:17-এর দিকে জাহাজের সামনের দিকে ডেক পর্যন্ত পানি উঠে যায়। এই মুহূর্তেই শেষ দুটি লাইফ বোট টাইটানিকে ছেড়ে যায় বলে এত বিস্তারিত জানা গেছে। জাহাজের পেছনের দিকে ধীর ধীর আরও উপরের দিকে উঠতে থাকে। এই সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ভারের কারণে টাইটানিকের পেছনের অংশ সামনের অংশ থেকে ভেঙে যায় এবং জাহাজের সম্মুখ ভাগ সম্পূর্ণরূপে পানি নিচে চলে যায়। ফলে জাহাজের পেছনের অংশ ধীরে ধীরে খাড়া হতে হতে একবারে লম্বাভাবে খাড়া হয়ে যায়। বায়ুজনিত কারণে এই অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর রাত 2:20-এর দিকে ধীরে ধীরে জাহাজের এই বাকি অংশটিও সমুদ্রের অতল গভীরে হারিয়ে যেতে থাকে। মাত্র 2টি লাইফ বোট আবার উদ্ধার কাজে ফিরে এসেছিল। এর মধ্যে লাইফ বোট 4-5 জন যাত্রীকে উদ্ধার করেছিল, যার মধ্যে 2 জন পরবর্তীতে মারা যায়। 1 ঘন্টার মধ্যে লাইফ বোটে 14 জন ফিরে আসে এবং আরও 4 জন ব্যক্তিকে উদ্ধার করে, যাদের 1 জন পরে মারা যায়। সকাল 4:10-এর দিকে কার্পাথিন জাহাজটি এসে পৌঁছায় এবং বেঁচে থাকা মানুষদেরকে উদ্ধার শুরু করে। সকাল 8:30 জাহাজটির নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। যার বেঁচে গিয়েছিল তাদের সংক্ষিপ্ত তালিকা: শ্রেণী জাহাজে অবস্থান করেছিল, বেঁচে গিয়েছিল বাঁচার হার, মৃতের হার সম্পর্কে ধারণা দিচ্ছি। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এবং জাহাজের ক্রিট। এই প্রসঙ্গে ফার্স্ট ক্লাসে 325 জন অর্থাৎ 60.5% লোকই এখানে মৃত্যুবরণ করেছিল। এই জাহাজে ডুবিতে বেশিরভাগ লোকই মারা গিয়েছিল প্রচণ্ড ঠান্ডার কারণে, কারণ তখন সমুদ্রের পানির তাপমাত্রা ছিল 28 ডিগ্রি ফারেনহাইট -2 ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য যে এই তাপমাত্রায় মানুষ সাধারণত 15 মিনিটের কম সময় ভিতরে মারা যেতে পারে। টাইটানিক ডুবে যাওয়ার কারণ: যে পথ ধরে টাইটানিক নিউ ইয়র্কের পথে যাত্রা শুরু করেছিল সে পথে কোনো হিমশিলা থাকার কথা ছিল না।
এই কারণে আশেপাশের অন্যান্য জাহাজ থেকে হিমশিলার উপস্থিতির কথা টাইটানিক সংকেতের মাধ্যমে জানালেই টাইটানিকের রেডিও অপারেটর পাত্তাই দেননি। এই পথে কি করে এত বড় হিমশিলা এলো, এটা অনেক বড় প্রশ্ন ছিল। টেক্সাস স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদরা এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে এই হিমশিলার এসেছিল উত্তরের গ্রিনল্যান্ড থেকে। মূলত গ্রিনল্যান্ডকে ঘিরে অসংখ্য হিমশিলা ভাসমান অবস্থায় থাকে, কিন্তু জলস্রোত দুর্বল থাকায় এই হিমশিলা আটলান্টিকে প্রবেশ করতে পারে না। কিন্তু 1912 খ্রিস্টাব্দের 4 জানুয়ারির দিকে চাঁদ পৃথিবীর অত্যন্ত কাছে এসে পড়েছিল। সাধারণত প্রতি 1400 বছরে মাত্র একবার এরূপ ঘটনা ঘটে। সেই সাথে সূর্য একটি বিশেষ অবস্থানে থাকার জন্য 1400 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতার জোয়ারের সৃষ্টি হয়েছিল। এই কারণে ওই সময় ল্যাব্রাডর এবং নিউ ফাউন্ডল্যান্ড থেকে পর্বতাকারের বহু সংখ্যক হিমশিলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জোয়ারের থাকায় আটলান্টিকের জাহাজ চলাচলের পথে এসে পড়েছিল। এরূপ একটি বিশালাকার হিমশিলাতে টাইটানিক ধাক্কা খেয়েছিল। এই ধাক্কায় জাহাজের তলদেশে ফাটল সৃষ্টি হয়েছিল। এর ফলে জাহাজের তলদেশে প্রকম্পগুলোতে পানি ঢুকে পড়ে। টাইটানিকের মতো বড় জাহাজগুলো ভাসিয়ে রাখার জন্য এর মধ্যে 16টি হাওয়া প্রকম্প থাকে। এর ভিতর অন্তত 4টি প্রকম্প পানিতে পূর্ণ হয়ে গেলেও জাহাজ ভাসতে পারে। টাইটানিকের ক্ষেত্রে 5-এর অধিক সংখ্যক প্রকম্প অল্প সময়ের ভিতরে পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে লিখবেন